পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকার নাম কি? রিয়াদ শহর থেকে বের হয় আর রিয়াদ। আর রিয়াদ পত্রিকায় একদিন এক বিচারপতির সাক্ষাৎকার ছাপা হলো। এই বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কাঁদলো। সাক্ষাৎকারটা একটা মামলার সাক্ষাৎকার, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে। আমাদের দেশের নিয়ম হলো ছোট ভাই যদি মামলা দেয় বড় ভাইয়ের নামে, তাহলে মামলাগুলা স্বাভাবিক এইরকমই হয় যে বড় ভাই আব্বারে ঘুমের বুড়ি খাওয়ায় জমিন লিখে লয়ে গেছে, অথবা বড় ভাই আমার বোনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, অথবা বড় ভাই আমার সম্পদ দখল করে আমাকে মিরাজ থেকে বঞ্চিত করেছে। এই ধরনের মামলা মোকদ্দমা ভাইদের ব্যাপারে ভাইয়ের বেশি হয়। কিন্তু আজকে বিচারপতির কাছে এক আজব মামলা এসেছে যে ছোট ভাই মামলা দিতেছে আদালতে। মাননীয় মহামান্য আদালত, আমাদের একমাত্র মা বৃদ্ধা, আজকে 17 বছর তিনি বিছানায় সাহেবে ফেরাস, বিছানায় পেশাব পায়খানা করে। আমার বড় ভাই আমার এই মাকে আটকিয়ে রেখে একা একাই মা বাবার পেশাব পায়খানা সব সাফ করে খেদমত একা একা করে। আমি ছোট ভাইকে খেদমতের সুযোগ দেয় না। আমিও তো জানি আমার জান্নাতটাও আমার মায়ের পায়ের নিচেই আল্লাহ রেখেছে, সুতরাং খেদমতের জন্য অধিকার চাই। বড় ভাইয়ের যেমন অধিকার আছে, ছোট ভাই হিসাবে আমারও আমার মার খেদমত করে জান্নাত খোলার অধিকার আছে। এইটা হইল মামলা। বিচারপতি বলে আমি দুই ভাই আর মাকে আদালতে তলব করলাম। ছোট ভাই বলে আমার কামাই বেশি, বড় ভাইয়ের কামাই কম। আমার বাড়ি ভালো বাড়ি, সুন্দর বাড়ি। বড় ভাইয়ের বাড়ি, উনি দরিদ্র মানুষ, আমার তুলনায় কমজোর। উনি মাকে যতটুকু খরচ করতে পারবে তার চাইতে খরচ আমি বেশি করতে পারবো, কাছে থাকলে খেদমত আমি বেশি করতে পারবো। কিন্তু আজকে 17টা বছর একা একা মার পেশাব পায়খানা সাফ করে। এতদিন পর্যন্ত আমার সুযোগ হয় নাই, কিন্তু এখন ঘর বাড়ি ইনকাম সব আমার হয়েছে। সুতরাং আমি আমার মাকে খেদমতের জন্য আমার ঘরে চাই। বড় ভাই বলে তোমার কি কথা, তোমার কি কোনো কথা আছে? আদালত বলে বড় ভাই তুমি কও। বড় ভাই বলে আদালত, আমি দরিদ্র মানুষ হইলেও দীর্ঘদিন ধইরা মা বাবার খেদমত করতে করতে আমি অভ্যস্ত। আমি মার হৃদয়ের ভাষা বুঝি, মুখের ভাষা বুঝি, চেহারার ভাষা বুঝি। ওর কাছে গেলে মার খেদমতে ত্রুটি হইতে পারে, আমার কাছেই থাক। দুনো ভাই আদালতে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, অথচ এ মায়ের কোনো সম্পদ নাই, মাত্র একটা আংটি ছাড়া, সোনার আংটি ছাড়া আর কোনো সম্পদ এই মায়ের নাই। তারপরেও মাটার পেশাব পায়খানা সাফ করার জন্য দুনো ভাই কাড়াকাড়ি করতেছে। আদালত বলে আমি মায়েরে জিজ্ঞাসা করলাম, মা আপনি যার বাড়ি যাইতে চান আপনাকে তার বাড়ি পাঠায়া দিতে চাই, আপনার কোন ছেলের কাছে থাকতে দিল বেশি চাই? আদালত বলে কিংকর্তব্য বিমূঢ় মা একবার ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ছেলের দিকে তাকায়, আবার বড় ছেলের দিকে তাকায়। আর বড় ছেলেও হাত জোর করে বলে, মা তোমার খেদমতের খাতার থেকে আমার নাম কেটে আমাকে বঞ্চিত করো না। ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে কয়, মা ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ছোটবেলায় আমার পেশাব পায়খানা সাফ করছো, আমি কি তোমার পেশাব পায়খানা সাফ করার সুযোগ পাবো না, খেদমতের সুযোগ পাবো না? মা আমিও তোমার কাছে সুযোগ চাই। আদালত বলে মা কারোর নাম বলতে পারে না, না বড় ভাইয়ের কথা বলবে না ছোট ভাইয়ের কথা বলবে। বোঝা যায় মায়ের হৃদয়ে উভয় সন্তান ভালোবাসা দিয়ে জায়গা করে নিয়েছে। শেষ বেলায় আমি বিচারপতি হয়ে অধিকার প্রয়োগ করে বড় ভাইকে বললাম, তোমার ইনকাম কম, তোমার বাড়ি কমজোর, তোমার কষ্ট বেশি হবে যেহেতু ওর টাকা পয়সা বেশি, বড় বাড়ি, মাকে খেদমতের জন্য আপাতত তোমার ছোট ভাইয়ের কাছে দিয়ে দিলাম।
কিন্তু ছোট ভাই কখনো যদি তোমার বড় ভাই মায়ের খেদমত করতে তোমার দরজায় দাঁড়ায়, বারণ করবা না, কোলে কইরা মারে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিয়ে আসবা। আদালত বলে এই বিচার আমাকে যেমন কাঁদাইছে, ভাবলাম এমন আদর্শ সন্তানদের বর্ণনা আরববাসীকে শোনায়া দেই, তাই নিজে সাক্ষাৎকার আর রিয়াদ পত্রিকায় তুলে ধরলাম। তা আমি ঘটনাটা বলে বোঝাতে চাই, যদি আদর্শ সন্তানকে কোনো মা বাবা আদর্শ শিখায়, খেদমত শিখায়, ইসলাম শিখায়, দ্বীন শিখায়, তো এই সন্তানগুলা মা বাবার দুনিয়ার জীবনে খেদমত, রাহাত, সুকুন ও ইতমিনানের কারণ হয়ে যায়। আর এই সন্তানগুলা হাসরের কঠিন ময়দানে এই মা বাপগুলার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে সন্তান খালি চাবো না, আদর্শ সন্তান চাবো ইনশাআল্লাহ। বলেন স্মরণ থাকবে তো? যাদের ঘরে সন্তান এসে গেছে তাদের সন্তানগুলা সুপথে উঠানোর মেহনত করব। ওগুলা যেন শাহবাগী না হয়ে যায়, আসাদ নূরের দলে চলে না যায়, কাদিয়ানি নাস্তিক মোরতাদদের পক্ষে কথা যেন ওরা না বলে। ওদের দ্বীন বুঝাবো, দ্বীন শিখাবো, কারণ ওরা আমাদের নাজাতের জন্য উসিলা। ঠিক কিনা? ওরা আমাদের নাজাতের জন্য উসিলা। আল্লাহ তাআলা এরকম আদর্শ পিতামাতা হওয়ার তৌফিক আমাদের দান করুন। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, শরীয়ত শিখাবো, ঈমান শিখাবো, আদর্শ শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন ওলামায়ে কেরাম তো আপনার ছেলে মেয়েরে সন্ত্রাসী বানায় না, তারা ইমানদার বানায়। ছেলে মেয়েরে আশার ব্রাকের কাছে আর ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে আমানত দিতে পারলেন, 3টা বছরের জন্য আমাদের কাছে দিতে পারেন না? 3টা বছর আমাদের মাদ্রাসায় দিয়ে যান, এটা নাস্তিক হবে না, এটা ইমানদার হবে। 3 বছর পরে নিয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন। সুতরাং হেফাজতে আওলাদে মুসলিমিনের কেন্দ্র হলো মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাতুল আইমান আল ইসলামিয়া এটাকে কবুল করুক। মৌলানা সোহাইল আমার অনেক মহব্বতের স্নেহের ছোট ভাই, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, তার খেদমত কবুল করুক। আরও যত আইম্মায়ে মাসাজিদ মাদারিস আছে সকলকে কবুল করুক। এখনই হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, এরপরেই আজান ও নামাজ সালাতুল ইশা অনুষ্ঠিত হবে। এরপরে ধারাবাহিক উলামা হযরতরা আকাবিররা আছেন, ওনারা আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে থাকেন, জায়গায় বসে থাকেন, ছেলেগুলার পাগড়ি দেই। দেখেন এই ছেলেদের মা বাবারাও কোরআনের হাফেজের মা বাপ হওয়ার কারণে হাসরে নূরের মুকুট পাবে। বসেন। हाफिज मोहम्मद उमर फारूक, मुफ्ती हबीबुल्लाह कासिमी चाँदपुर। हाफिज मोहम्मद आरिफ महमूद, पिता शहीद महमूद আলীগঞ্জ ফতুল্লাহ নারায়ণগঞ্জ। হাফিজ মোহাম্মদ হাফিজ মোহাম্মদ আল আমিন, পিতা ফারুক আহমদ লালমোহন ভোলা। হাফিজ মোহাম্মদ নাবির ইসলাম, হাফিজ মোহাম্মদ নাবির ইসলাম, পিতা মাসুদ রানা কাশীপুর হাটখোলা নারায়ণগঞ্জ। হাফিজ মোহাম্মদ মাহমুদুল হাসান সাআদ, পিতা
হাফেজ মোহাম্মদ হানজালা, কাশীপুর হাটখোলা নারায়ণগঞ্জ। হাফেজ মোহাম্মদ শাকিল, পিতা আব্দুল কাদির, শরীয়তপুর। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা থেকে বছর 7 জন কোরআন কারীমের হাফেজ হয়েছে, পাগড়ি প্রদান করা হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। যে এখনই আজান হবে, এখনই আজান হবে। আজানের পরপরই ইনশাআল্লাহ মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের যাদের ওযু নেই, আমরা ওযু বানিয়ে আসি।